বিশ্বনবীর মা আমেনা রাস্তায় যাকেই দেখে তাকেই জিজ্ঞাসা করে, শিশু মোহাম্মদকে দেখেছো কিনা? আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, তখন নবীজির বয়স কত? আর একটু জোরে। বিশ্বনবীর বয়স তখন 6। হযরতে আমেনা খুঁজতে খুঁজতে পাহাড়ের পাদদেশে চলে গেল। লক্ষ্য করে দেখলেন অন্ধকারের মধ্যে বিশ্বনবী পাহাড়ের নিচে বসে বসে কাঁদে। হযরতে আমেনা পেরেশান হয়ে গেলেন, ডাক দিলেন, বুকে জড়িয়ে নিলেন আর সন্তানকে বললেন, সন্তান, সন্ধ্যার পূর্বে প্রতিদিন ঘরে চলে যাও। সন্ধ্যা গনিয়ে রাত্র হয়ে আসছে, আজ কেন এখনো ঘরে ফিরলে না? বিশ্বনবী ডাক দিয়ে বলে, মা, প্রতিদিন এই পাহাড়ের পাদদেশে মক্কার অলিতে গলিতে কতগুলো সন্তান খেলাধুলা করে। প্রতিদিন ওই সন্তানের বাবা অথবা মা তাদেরকে নিয়ে যায়। বাবা আসে আর সন্তানের ঘামগুলো মুছে দেয়, সন্তানের কপালে চুমু খায় আর কুলে করে ঘরের দিকে নিয়ে যায়। আজকে কতদিন হয়ে গেল? 2 বছর হয়ে গেল। মক্কার এই জায়গায় আমি বাচ্চাদের খেলা দেখি, একদিনও তো আমার বাবা আমাকে নেওয়ার জন্য আসলো না। বিশ্বনবীর মুখে এই কথা শুনে হযরতে আমেনা ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। শিশু মুহাম্মদ আরবীকে কোলে তুলে নিলেন, নিয়ে চাচার কাছে নিয়ে গেলেন। চাচাকে নিয়ে দাদার কাছ থেকে অনুমতি নিলেন। বিশ্বনবীর বাবার কবর যেখানে, সেখানে বিশ্বনবীকে নিয়ে যাবেন। দাদা অনুমতি দিয়ে দিলেন। মা আমেনা আর একজন দাসী সহকারে বিশ্বনবীকে নিয়ে যাওয়া হলো নবীজির কবরের কাছে। নবীজির বাবার কবরের কাছে নিয়ে যাওয়া হলো। কবরের কাছে গিয়ে বিশ্বনবী বাবার কবর দেখে চিৎকার করে কান্না করতে শুরু করলো। নবীজি যখন ফিরে আসতেন আমেনার সাথে, মুসলমান বন্ধুরা রে আমার, আমি আমার মূল পয়েন্টের দিকে যাওয়ার জন্য একেবারে সংক্ষিপ্ত করে বলছি। বিশ্বনবী তার মার সাথে আবার মক্কায় ফেরত আসছেন। পথে মধ্যে হঠাৎ করে বিশ্বনবীর মার জ্বর চলে আসলো, অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে যাওয়ার পর বিশ্বনবী মায়ের বুকের উপরে উঠে চিৎকার করে কান্না করে। নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 6। অসুস্থ হওয়ার কিছুক্ষণ পর বিশ্বনবীর মাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পর নবীজি বাবা হারা মা হারাইতে, বিশ্বনবী জন্মের পর মার কাছে থাকার সুযোগ হয় নাই। দুধমা হালিমার কাছে লম্বা সময় পর্যন্ত ছিল। অল্প সময়, শুধুমাত্র 2টি বছর মার কাছে থাকার সুযোগ হয়েছে। বাবার কবরের কাছে এসে ফেরত যাওয়ার সময় মা ও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। মুসলমান বন্ধুরা আমার, যাকে সৃষ্টি না করলে রব্বুল আলামিন আসমান এবং জমিনকে এত সুন্দর করে সাজাতেন না, আসমানে এত সুন্দর তারকারাজি রব্বুল আলামিন দিতেন না, জমিনকে এত সুন্দর করে রব্বুল আলামিন বানাতেন না, লক্ষ কোটি মাখলুক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না, এমন একজন মানুষ সকল নবীর শেষে জমিনে আগমন করলেন। জন্মের পূর্বে মার বাবাকে নিয়ে গেলেন, জন্মের 6 বছরের সময় মাকে নিয়ে গেলেন, যেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোন উম্মত বিশ্বনবীর দিকে আঙ্গুল তুলে বলতে না পারে যে বিশ্বনবী এতিমদের অবস্থান বুঝে না। বিশ্বনবীর জন্মের পরে বাবা নাই। জন্মের 6 বছরের মাথায় মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। চাচা অভিভাবক 8 বছরের সময় বিশ্বনবীর চাচাও ইন্তেকাল করলো। বিশ্বনবীর অভিভাবক কেউ নাই। 8 বছরের সময় বিশ্বনবীর দাদা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। কিন্তু দাদা নিজের সন্তান বিশ্বনবীর চাচাকে ওসিয়ত করে গেলেন, তুমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, তুমি তোমার থেকেও আমার নাতিকে বেশি ভালোবাসবে। বিশ্বনবীর 8 বছর থেকে শুরু করে বিশ্বনবীর চাচা নবুয়তির পর পর্যন্ত প্রায় 52 বছর পর্যন্ত নবীজির অভিভাবক ছিলেন। তাহলে বাবা আপনার আমার নবীর জমিনে আসলেন, বাবা হারালেন, মা হারালেন, চাচা হারালেন, নিজের আপন কারো কাছে বিশ্বনবী লম্বা সময় পর্যন্ত আদর সোহাগ পাওয়ার সুযোগ হয় নাই। এমন এক কষ্ট করেছেন যার জন্য রব্বুল আলামিন এই জমিনকে সুন্দর করে সাজিয়েছেন,
যার জন্য লক্ষাধিক নবীদেরকে এই জমিনে রব পাঠিয়েছেন। প্রত্যেক নবী আপনার আমার নবীর আগমনের কথাগুলো বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। এমন নবীর জীবন কি কষ্ট দিয়ে শুরু হলো। মুসলমান বন্ধুরা আমার, যেন উম্মত কোনদিন বিশ্ব নবীর ব্যাপারে প্রশ্ন তুলতে না পারে যে নবীজি কষ্ট বুঝে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পেয়ে গেলেন। 40 বছর বয়সে বিশ্বনবী নবুয়তি লাভ করলেন। নবুয়তির পর নবীজির জীবন আদর্শ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে নবীজির আদর্শের মাধ্যমে সাজাবেন। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীম দেওয়া শুরু করলেন। সেই কোরআনুল কারীম আজ পর্যন্ত এসেছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বর্তমান পৃথিবীতে বাইবেলের একটা কপিও নাই, ইনজিলের একটা কপিও নাই, জাবুরের একটা কপিও নাই। পূর্বের কোন কিতাব আজও পর্যন্ত সহিহ শুদ্ধভাবে বিনা পরিবর্তনে আমাদের পর্যন্ত পৌঁছে নাই। শুধুমাত্র একমাত্র কিতাব, ঐশী বাণী, ঐশী গ্রন্থ কোরআনুল কারীমের 1450 বছর থেকে শুরু করে আজও পর্যন্ত একটা শব্দ তো দূরের কথা, আয়াত তো দূরের কথা, একটা জবর জের, একটা নুক্তারও কোনো পরিবর্তন ঘটে না। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আর ওই কোরআনের জন্যই আজকের এই আয়োজন। কথা কোন ঠিক কিনা? আমাদের কিতাবটা কেমন? যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন এক কিতাব, সন্দেহ তো দূরের কথা, এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশই নাই। সুবহানাল্লাহ। এমন এক কিতাব নিয়ে আমরা বসেছি, তাহলে কোন দামি, জ্ঞানী, বুদ্ধিমান, বিবেকবান মানুষ এমন মজমা ছেড়ে যেতে পারে না। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন এমন কিছু জিনিস দান করেছেন যা অন্য নবীদেরকেও দান করেন নাই। কেননা আপনি জানেন বাবা, আমরা যে শরীয়তে মুহাম্মদীকে ফলো করি, পূর্বের যতগুলো নবী এই জমিনে আগমন করেছেন, কোন নবীর কিতাব, তার শরীয়তের হুকুম আর এখন চলে না, ঠিক কিনা? কিন্তু বিশ্ব নবীর রেখে যাওয়া এই কিতাব এবং শরিয়াত কিয়ামত পর্যন্ত চলবে, কেউ বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ। একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সকল নবীদের কিতাবের পাওয়ার, শরীয়তের আইন শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আপনার আমার নবী, যার শরীয়তের পাওয়ার শেষ হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান বন্ধুরা আমার, নবুয়তির পর শুধু যে বিশ্ব নবীর আদর্শকে আপনি গ্রহণ করবেন বিষয়টা এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে এমন বানিয়েছেন, নবীজিকে এমন কিছু জিনিস দান করেছেন, আপনার যতটুকু প্রয়োজন, যা প্রয়োজন, যেখানে প্রয়োজন, যখন প্রয়োজন, এই উম্মতের সমাধানের জন্য আল্লাহ পাক বিশ্ব নবীর জীবন আদর্শকে দান করেছে। আমি এখন আমার মূল কথার মধ্যে ঢুকবো বাবা, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। বিশ্ব নবীকে আমরা 1450 বছর আগের একজন নবী, 1450 বছর আগের একজন নবী, আধুনিক যুগে, কম্পিউটারের এই যুগে, বিজ্ঞানের এই যুগে এখনো কেন তাকেই মানতে হবে? বিশ্ব নবীকে কেন মানতে হবে? আমাদের সামনে আব্রাহাম লিঙ্কন আছে, কার্ল মার্কস আছে, লেনিন আছে, জর্জ রুসো আছে, আমাদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, এতগুলো আছে, বিশাল বিজ্ঞানী আছে, দার্শনিক আছে, আইনস্টাইনের মতন বিজ্ঞানী আছে। এই আধুনিক যুগে এতগুলো মানুষ থাকতে 1400 বছর আগের একজন মানুষকে কেন মানবো? এমন কিছু বুদ্ধিজীবী, এই মাথা মুঠা আমাদের দেশে তৈরি হয়েছে। কথা কয় না? কথা কয় না? আছে না নাই? কিছু তৈরি হয়েছে। এদের প্রশ্নের উত্তর গুরু দেওয়া দরকার। কেন মানবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে কিয়ামত পর্যন্ত যত উম্মত এই জমিনে আসবে, এখন আছে,
1450 বছর থেকে শুরু করে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা তাদের জীবন আদর্শে সফলতার জন্য, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবির জন্য যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন, যেখানে প্রয়োজন, যেভাবে প্রয়োজন, আল্লাহ পাক আপনার আমার নবীর জীবন আদর্শে তা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন দিয়েছেন যে বললেই তো আর হবে না, আপনি মানবেন না। নবীজির বিপরীতে যদি আপনি কাউকে দাঁড় করাতে না পারেন, এ পৃথিবীর কোন বিজ্ঞানীকে, কোন দার্শনিককে, কোন কবিকে, কোন কম্পিউটার সায়েন্সের কোন উচ্চ শিক্ষিত যুবককে, অথবা কোন ঐতিহাসিক লেখক যারা আছেন এখন যারা ইসলামের বিরুদ্ধে লেখেন, এদের কাউকে যদি নবীজির আদর্শের পাশে দাঁড় না করাতে পারেন, তাহলে খোদার কসম খেয়ে বলি আপনি বিশ্বনবীকে মানতে বাধ্য। কথাগণ ঠিক কিনা? কথাগণ ঠিক কিনা? হ্যাঁ, আপনি যদি নবীজির পাশে এমন কাউকে দাঁড় করাতে পারেন যে আমার নবীর চেয়ে ভালো আদর্শ, নবীর চেয়ে ভালো যোগ্যতা, যে কোনো বিষয়ে আপনি গেলে তার কাছে সমাধান পেয়ে যাবেন, এমন যদি কাউকে পান তো আমার নবীজির পাশে দাঁড় করান। আরে পাশে দাঁড় করাবেন তো দূরের কথা, পাশে দাঁড় করাবেন তো দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য একেবারে ছোট একজন সাহাবীর পাশে দাঁড় করানোর মতন দার্শনিক বিজ্ঞানী বর্তমান পৃথিবীতে নাই। কথা কয় না কেন? ঠিক কিনা? নাই। আমার নবীর ব্যাপারে আমাদের সাক্ষ্য প্রয়োজন নাই। তৎকালীন জামানার কাফের যারা আছে, কাফের বেদিন যারা নবীজিকে পাথর মারছে, এরা বলতেছে মুহাম্মদ আরবীকে কোনদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না সুবহান। আমার আপনার নেতা, এরকম একজন নেতার নাম বললেন যার জীবনে মিথ্যা কথা নাই। আমাদের দেশে এবং বর্তমান পৃথিবীতে গণতান্ত্রিক পন্থায় যারা রাজনীতি করে, এদের জীবন রাজনীতি শুরু হয় মিথ্যা দিয়ে। কথা কেন? একটু জোরে কোন ঠিক না? ঠিক। এদের জীবন ব্যবস্থা শুরু হয় মিথ্যা দিয়ে। আর যারা আমার নবীজির বিরুদ্ধে, যারা নবীজিকে পাথর মারছে, হত্যার ষড়যন্ত্র করেছে, নবীজির কামরা বরাবর রাতের গহীনে মার করে তীর নিক্ষেপ করছে, তাদের বক্তব্য হচ্ছে মুহাম্মদ বাপদাদার ধর্মে চুনকালি মাখছে ঠিক, কিন্তু কাউকে ধমক দিয়ে কথা বলতে কোনোদিন শুনি নাই, গালি দিতে শুনি নাই, খারাপ আচরণ করতে শুনি নাই। শুধু তাই না, আমাদের সম্পদগুলো আমাদের কাফের লিডারের কাছে নিরাপদ না, এগুলো মুহাম্মদের কাছে আমরা জমা রাখতাম। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? এরকম আমার নবীর বিপরীতে যার জীবনে একটা মিথ্যা কথাও নাই, এমন একজন নেতা আপনার আছে? কথা কয় না? আছে। আমরা তো এগুলো বলি। আমাদের নেতাদের জীবন ব্যবস্থা শুরু হয়, যদিও মুসলিম রাষ্ট্র এটা, কিন্তু শরিয়া ভিত্তিক এই দেশ চলে না, যার জন্য আমাদের নেতাদের নির্বাচনের আগে চরিত্র পরীক্ষা করা লাগে না। এরা চোর হইলেও নেতা হয়ে যা, বাটপার হলেও নেতা হয়ে যা, এরা ভূমিদস্যু হলেও এরাই আমাদের নেতা। কথা কয় না? নেতার গলায় ফুলের মালা পরাই যে কত জনে, নেতার প্রশংসা করিয়া আগুন জড়াই ময়দানে। ঠিক কিনা? স্লোগান দেয় নেতার নামে, নিজে হয়ে দেওয়ানা, আসলেও সব পেট পূজায় আর ভুট্টা দেয়ার বাহানা। ঠিক কিনা? নেতাই দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাইছে দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া। ঠিক কিনা? জোরে কই না? নেতাই দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাইছে দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া। রাস্তা করব কালবাট করব, রাস্তা করব কালবাট করব, দেয় যে কত সান্ত্বনা, আসলেও সব পেট পূজায় আর ভুট্টা নেয়ার বাহানা। ঠিক কিনা? এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা জোতার তলি হয় রে ক্ষয়। এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা জোতার তলি হয় রে ক্ষয়। সিগনেচারের জন্য লাগে
সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা, ঠিক না? সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা, আসলেও সব পেট পূজায় আর ভুট্টা নেই আর বাহানা। আমাদের নেতার অবস্থা হচ্ছে পৃথিবীর এমন একজন নেতা নাই আমার বিশ্ব নবীর পাশে দাঁড়াবে, একজন বিজ্ঞানী, একজন দার্শনিক এমন নাই আমার বিশ্ব নবীর পাশে দাঁড়াবে। সুতরাং মুসলিম যদি কোন নেতার আদর্শ ধারণ করে কোন তন্ত্রমন্ত্র ধারণ করতে পারে না। ইসলামী শরিয়া আমানতে ইসলামিয়া বিশ্ব নবীর আদর্শই ধারণ করবে, ঠিক কিনা? মুসলমান যদি মুসলমান কোন আদর্শকে ধারণ করে তো বিশ্ব নবীর আদর্শ ধারণ করতে হবে। আর যদি বলেন যে নবীজির বিপরীতে কোন নেতা আছে তার করাতে পারেন তো আপনি মানেন, আমার কিছু নাই। কিন্তু আপনি মুসলিম হয়ে যেই নবীর কারণে আপনি দাবি, যেই নবীর কারণে উম্মত দামি, সেই উম্মত কিভাবে নবীর আদর্শ ছেড়ে অন্যের আদর্শে নিজের রক্ত দিতে পারে, জীবন দিতে পারে? একজন মুসলমানের রক্ত জমিনে পড়বে তো নবীজির আদর্শ বাস্তবায়নের জন্য, কথা কয় না? ঠিক কিনা, ঠিক কিনা? আমরা চাই নবীজির আদর্শের মাধ্যমে আমাদের যুবকরা চরিত্রবান হোক। আমাদের দেশের রাজনীতির সিস্টেমে 100 টাকা 200 টাকা দিয়ে দিয়ে যুবকের চরিত্র কিনে নষ্ট করে ফেলছে। এদেরকে সন্ত্রাসী বানাই, সাদাবাজি বানাই, ইফতিজার বানাই আমাদের গন্ড নেতারা, কথা কয় না? কথা কয় না, ঠিক কিনা? বিশ্বনবীর আদর্শে যদি এদেরকে উঠানো না যায় তাহলে ভালো প্রজন্ম দাঁড় করানো যাবে না। আর যুবকদের ভালো প্রজন্ম যদি না দাঁড়ায় সমাজও পরিবর্তন হবে না, দেশও পরিবর্তন হবে না। এ দেশের সম্পদ সীমানা কিছুই বাঁচাতে পারবেন না। 54 বছর যেমনি চুরি হয়েছে এমনি চুরি, কথা কয় না? ঠিক না? ঠিক। আল্লাহ পাক আমাদের নেতাদেরকে ঈমান দান করুক, হেদায়েতের পেয়ালা পান করার তৌফিক দান করুক, বলি আমিন। মুসলমান বন্ধুরা আমার, মক্কার বিশ্ব নবীর শত্রু যারা ছিলেন, দুশমন যারা ছিল, বিশ্ব নবীর ব্যাপারে তারা সাক্ষ্য দিচ্ছেন মুহাম্মদ আরবীকে কোনদিন একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। বেইনসাফি কোন কাজ মুহাম্মদ আরবীকে করতে আমরা দেখি নাই। মক্কার সকল কাফেরগুলা বিশ্ব নবীর ব্যাপারে সাক্ষী দিলেন। শুধু তাই নয় বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1450 বছর পর এসে কেন আমি মানবো বাবা? আমার জীবনের সকল ক্ষেত্রে যে কোনো মুসিবতেই পড়ি না কেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিশ্ব নবীর জীবনের মধ্যেই আমার সকল মুসিবতের সমাধান রয়েছে। বিশ্ব নবী যা শিখিয়েছেন, এ পৃথিবীর লক্ষ মুসান্নিফ যারা বই লিখেছেন মানুষের জন্য, একজন বিশ্ব নবীর লেখা হাদিসের বা বিশ্ব নবীর আইনের পাশে দাঁড় করাতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন। হযরত আনাস যখন ছোট, বিশ্ব নবী একদিন আনাসকে বাজারে পাঠালেন। ছোট আনাসকে বাজারে পাঠানো হলো দুপুরের দিক দিয়ে। দুপুর গনিয়ে বিকেল হয়ে গেল, বাজার নিয়ে হযরতে আনাস এখনো ঘরে ফিরে না। বিশ্ব নবী পেরেশান হয়ে গেল, কেন আনাস ঘরে ফিরে না? নবীজি হযরতে আনাসকে খুঁজতে বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে বিশ্ব নবী দেখলেন হযরতে আনাস মক্কার কিছু বাচ্চাদের সাথে খেলাধুলা করছে। মুসলমান বন্ধুরা আমার, নবীজি বাজারের জন্য পাঠিয়েছেন। নবীজির ঘরে মেহমান এসেছেন, মেহমানের খাবার দিবেন। দুপুরের পূর্বে বাজারে পাঠানো হয়েছে, বিকাল হয়ে গেল, হযরতে আনাস ফিরল না। স্বাভাবিকভাবেই কি একটু রাগ হওয়ার কথা কিনা? একটু রাগ হওয়ার কথা না? মেহমান আসছে, নবীজি খাবারের জন্য পাঠাইছেন, বাজারের জন্য পাঠাইছেন, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, কিন্তু হযরতে আনাস বাজার নিয়ে আর বাড়িতে ফিরে না। হযরতে আনাস ছোট মানুষ, মক্কার বাচ্চারা খেলতেছে, হযরতে আনাসও তাদের সাথে খেলাধুলায় মগ্ন হয়ে গেছেন। মুসলমান বন্ধুরা আমার, হযরতে আনাস বর্ণনা করছেন, হযরতে আনাস বলেন নবীজি ওই দিন আমার সাথে যে আচরণটা করেছেন,
নবীজির ওই আচরণে আমার পুরা জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। কি আচরণ ছিল বাবা? বিশ্বনবী খুঁজতে খুঁজতে দেখলেন হযরতে আনাস মক্কার বাচ্চাদের সাথে খেলাধুলা করছেন। নবীজি লক্ষ্য করে দেখলেন হযরতে আনাস খেলাধুলার মধ্যে মগ্ন। নবীজি আনাসকে ডাক দিলেন না। মাঠের পাশে নবীজি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আনাসের খেলা দেখতে শুরু করলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাগ হলেন না। হযরতে আনাস খেলার মাঝে হঠাৎ নজর পড়ে গেল বিশ্বনবীর চোখ মুবারকে। বিশ্বনবীর চোখ মুবারকের দিকে যখন হযরতে আনাসের নজর পড়ে গেল, হযরতে আনাস ভয় পেয়ে গেল, না জানি বিশ্বনবী আজকে আমাকে কি করে। হযরতে আনাস নবীর দিকে তাকালেন। হযরতে আনাস বলেন, চোখ পড়ার সাথে সাথে বিশ্বনবী এমন এক সুন্দর মুস্কি হাসি দিলেন আর হাত দিয়ে আমাকে ইশারা দিয়ে বললেন, আনাস সমস্যা নাই, খেলা চালায় যাও। মুসলমান বন্ধুরা আমার, হযরতে আনাস বলেন নবীজির ওই দিনের হাসি, বিশ্ব নবীর ওই সুন্দর হাসি, মুস্কি হাসি, এত সুন্দর হাসি আমি মক্কার কোন মানুষের কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমি বিশ্ব নবীর খাদিম ছিলাম 10 বছর পর্যন্ত। বিশ্ব নবী যদি চেষ্টা করতেন, ইচ্ছা করতেন, আমাকে ধমক দিতে পারতেন, শাসন করতে পারতেন, কিন্তু আমি ভয় পাবো বলে বিশ্ব নবী আমাকে ধমক দেন নাই। খেলা শেষ হয়ে গেল, বিশ্ব নবীর কাছে আসলেন। নবীজি হযরতে আনাসকে জড়িয়ে নিলেন আর বললেন, আনাস মনে হয় ভুলে গিয়েছিলা। সুবহানাল্লাহ। ধমক দেন নাই, শুধু তাই নাই, হযরতে আনাস বলেন 10 বছরের খাদেম থাকা অবস্থায় নবীজি কোনদিন আমাকে এই কথা বলে নাই, আনাস এই কাজ তুমি কেন করলে, এটা ঠিক হয় নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী তার খাদেমের সাথে কেমন আচরণ করবে এটাও শিখিয়ে গিয়েছেন। আজকের কোন নেতার সাথে তার খাদেম যদি এমন আচরণ করে, দল থেকে তো কাটবে, দেশেই থাকতে পারবে না। ঠিক কিনা কথা কয় না? দেশে থাকতে পারবে? আমাদের দেশের বাস্তব চিত্র, ওর দেশেই থাকতে পারবে। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নাই, শুধু তাই নাই, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 10 বছরের খাদেম থাকা অবস্থায় আমি বিশ্ব নবীর শরীর থেকে যে গ্রাণ পেয়েছি, গ্রাণ আমি জীবন অন্য কোথাও পাই না। নবীজি যখন ঘেমে যাইতেন, নবীজির ঘাম মুবারক থেকে গ্রাণ বাহির হইতো। হযরতে আনাস বলেন দুনিয়ার কোন গ্রাণ না, আল্লাহ পাকের নিজস্ব তৈরি করা জান্নাতের গ্রাণ। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমি শুধু এখন পয়েন্ট সামনের দিকে যাব বাবা। আপনার কাজ হলো আপনি আরেকজন নেতাকে আমার বিশ্ব নবীর সামনে দাঁড় করাতে পারেন কিনা চেষ্টা করুন। মুসলমান বন্ধুরা আমার, নবীজি একদিন হাদিস বর্ণনা করছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। হাদিস বর্ণনার মাঝামাঝি অবস্থায় হঠাৎ করে এক সাহাবীর একটা ছেলে সন্তান, ছোট মাসুম বাচ্চা দৌড়ে সাহাবীর কাছে আসলো। বিশ্ব নবী হাদিস বর্ণনা করে আর বাবা এবং সন্তানের খুনছুটিগুলো দেখেন। নবীজি লক্ষ্য করে দেখলেন ছোট ওই ছেলে সন্তানটা দৌড়ে আসলো, বাবা তার ঘামটা মুখে দিল আর কপালের মধ্যে চুমু খেলো। চুমু খেয়ে ওই সন্তানকে ডান রানের উপরে বসালো। সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি তখনও হাদিস বর্ণনা করা বন্ধ করে নাই। নবীজি সাহাবী এবং সাহাবীর সন্তানের এই সুন্দর মুহূর্ত দেখছে, বাবা এবং সন্তানের সুন্দর মুহূর্তটা লক্ষ্য করে দেখছেন। বিশ্ব নবী তখনও হাদিস বর্ণনা বন্ধ করে নাই। নবীজি লক্ষ্য করে দেখলেন ওই সন্তানকে, ছেলে সন্তানকে আদর করে রানের উপরে বসানো হলো। নবীজি হাদিস বর্ণনা করেই যাচ্ছেন। কিছুক্ষণ পর ওই সাহাবীর আরেকটা মাসুম বাচ্চা, কন্যা সন্তান, মেয়ে সন্তান দৌড়ে ওই সাহাবীর কাছে আসলো। বিশ্বনবী হাদিস বর্ণনা করে যাচ্ছেন, বাবা এবং মেয়ের খুনছুটিগুলো দেখছেন। বাবা মেয়ের ঘাম মুছে দিল, কপালে চুমু খেলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, কিন্তু বাম রানটা খালি ছিল। রানের উপরে না বসিয়ে বিশ্বনবী কন্যা সন্তানটাকে জমিনে বসালেন। বিশ্বনবীর ওই সাহাবী কন্যা সন্তানটাকে জমিনের উপরে বসালেন। নবীজি এটা লক্ষ্য করার সাথে সাথে হাদিস বর্ণনা করা বন্ধ করে দিলেন। বন্ধ করায় সাহাবীকে বললেন, ইন্নী আখাফুল্লাহ, রব্বুল আলামিনকে ভয় করো, রব্বুল আলামিনকে ভয় করো।
আল্লাহ তাআলাকে ভয় করো আমার সাহাবী। তোমার তো আল্লাহ পাক 2টি রান দিয়েছে, ছেলে সন্তানটা আসলো তোমার কাছে, তুমি আদর করলাম, চুমা খেলে, এরপর তোমার ডান রানের উপরে বসালে, বাম রানটা খালি ছিল, তুমি তোমার কন্যা সন্তানকে বাম রানের উপর না বসিয়ে কেন জমিনে বসালে? মুসলমান বন্ধুরা, আমার কিতাবের মধ্যে লেখেন, বিশ্বনবী যখন ওই সাহাবীকে এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে ওই সাহাবী থরথর করে কাঁপতে শুরু করলেন। সাহাবী বাম হাতে টান দিয়া তার ওই মাসুম কন্যা সন্তানকে বাম রানের উপরে বসালেন। নবীজি মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে বললেন, ও আমার সাহাবী, তুমি এখন কন্যা এবং পুত্র সন্তানের মধ্যে ইনসাফ করেছ। আপনার আমার নেতা বিশ্বনবী কন্যা সন্তান এবং পুত্র সন্তানের আদরের মধ্যেও যেন বৈষম্য না হয়, বাম রানে ছেলে সন্তানকে বসিয়েছে, ডান রানে ছেলে সন্তানকে বসিয়েছে, বাম রানে মেয়ে সন্তানকে নবীজি বসাতে বাধ্য করেছে। ছোট বাচ্চার ক্ষেত্রে বাবা যেন ভালোবাসার ক্ষেত্রে বৈষম্য না হয়, এই শিক্ষা আমার নবী দিয়েছেন। পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় যায় নাই, ঠিক কিনা? নাই। ছোট সন্তানকে বাবা মা ভালোবাসবে, ছেলেকে বেশি রানটা শুধু ছেলেরে দেবে, ছেলে বড় বিজ্ঞানী হবে, দার্শনিক হবে, এমপি মন্ত্রী হবে, এই জন্য ছেলেরে সব ভালো খাওয়াবে, মেয়েরে খাওয়াবেন না, এই বৈষম্য নবীজি নিষেধ করেছেন। এই শিক্ষা কে দিয়েছেন? সূরা কোন? আপনার সন্তানকে আপনি কতটুকু ভালোবাসবেন? ছেলেকে বেশি বাসবেন না মেয়েকে ভালোবাসবেন বেশি, না সমান বাসবেন? এটাও নবীজি শিখিয়েছেন। পৃথিবীর কোন নেতা, কোন দার্শনিক, কোন লেখক এই শিক্ষা দেয় নাই। এই আচরণের বিপরীতে পৃথিবীর কোন একজন নেতাকে আপনি দাঁড় করাতে পারবেন? বলেন, যে ছোট বাচ্চার ব্যাপারে বৈষম্য করতে দেয় নাই। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নাই, শুধু তাই নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথেও কেমন আচরণ করেছেন, উম্মত বিবির সাথে কেমন আচরণ করবেন, বিশ্বনবী এটাও হাদিসের মধ্যে বর্ণনা করে গিয়েছেন। আপনাদের মনে হয় একটু ঘুম চলে আসছে, ঠিক কিনা? আসে নাই? তার একটু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিবি কার কার আছে একটু দেখি তো। সব বক্তার হাতে মা কয়জনের আছে? আমি একটু বিবি দেখি। আচ্ছা, হাত নামান, হাত নামান। বিবির সাথে কি আচরণ করবেন এই বিষয়টাও বিশ্বনবী শিখিয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন, উম্মতকে বলেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নারীদের একটা অসুস্থতা মাসিক আছে, এটা আপনারা জানেন তো না? এই অসুস্থতা আসলে ইহুদি ধর্মের নিয়ম হচ্ছে নারী আর পুরুষের রুম আলাদা করে দেওয়া। পুরুষের রুমে ইহুদিরা এই মাসিক চলা অবস্থায় নারীদেরকে পুরুষদের সাথে রাখে না, মানে তারা এতটাই নিকৃষ্ট হয়ে যায়, আলাদা করে দেয়। আল্লাহর রাসূল এই বৈষম্য দূর করার জন্য, বিবির প্রতি স্বামীর ভালোবাসা তৈরির জন্য, এই মাসিক অবস্থায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাসিক অবস্থায় যখন অসুস্থ, এমতো অবস্থায় আম্মা জান পানি পান করছেন। আল্লাহর রাসূল পানির গ্লাস নিয়েছেন, লক্ষ্য করেছেন আম্মা জান কোন জায়গায় ঠোঁট লাগায় পানি পান করেছেন। নবীজি ওই অবস্থায় গ্লাসের ওই জায়গায় পাত্রে ঠোঁট লাগায় পানি পান করছেন। আরে সুবহানাল্লাহ কয় না? বিবি আছে না সবার? একটু জোরে কর না কে সুবহানাল্লাহ। নবীজি এটা জানিয়েছেন, আয়েশা, আল্লাহর পক্ষ থেকে এই অসুস্থতা দেওয়া হয়েছে। এই অসুস্থতার মাধ্যমে স্বামী বিবিকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, ঘর আলাদা করে দিবে, এমনটা করা যাবে না। এমন কিছু হয় না, এটা অসুস্থতা, আল্লাহ আবার সুস্থ করে দিবেন, ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আমারে সত্যি কথা বলবেন, কেউ মিথ্যা কথা বলবেন না। মুরব্বি বাবা, বিবি ঘরে আছে, এই অবস্থায় ঘর ঝাড়ু দিছেন কে কে? একটু হাত তোলেন তো। আপনি ঘর ঝাড়ু দিছেন কে কে? ও বাবা, একটু বলি না মারহাবা, একটু জোরে বলি না মারহাবা। এমন মানুষ তাহলে আছে, আলহামদুলিল্লাহ। আরে সুন্নাহ, সুন্নাহ। নবীজি যেই সমস্ত কারণে বিবির মধ্যে মহব্বত বেড়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ঘরে থাকতে নবীজি নিজে ঘর ঝাড়ু দিছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এই পিছনের এরা ঘুমাইছে না, আরে সুবহানাল্লাহ একটু কয় না কেন? না, এরা কেউ বিবাহ করে নাই? আহারে, আল্লাহ তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দাও। না একটা দুইটার দোয়া করব,
একটু জোরে বলেন না, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আওয়াজ ঠিক আছে। বিশ্বনবী নিজে ঝাড়ু দিয়েছেন, শুধু তাই না, কিছু খবিস আছে মনে করে বিবিরে চাকরানি, এরে তারা এমন ভাবে জুলুম করে, এমন নির্যাতন করে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ময়দানে মাহশরে কোন বিবি যদি তার স্বামীর সম্পর্কে সাক্ষী দেয়, আমার স্বামী ভালো দিনদার, কোনদিন জুলুম করে নাই, আল্লাহ পাক তার কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান একদিন রান্না করবেন, মেহমান আসছেন, তো তরকারি এখনো কাটা শেষ হয় নাই, আল্লাহর রাসূল আসলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আম্মা জানকে তরকারি কেটে দেওয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ কয় না? নবীজি নিজে, আরে বিশ্ব নবী কার জীবনী শুনাইতাছি, যার ব্যাপারে লক্ষাধিক নবী বিজ্ঞাপন আর অ্যাডভার্টাইজ দিয়ে গেছে, যার উপরে রব্বে কারীম দরুদ পড়ে, এমন নবী তার বিবির জন্য তরকারি কেটে দিছে। আর জমিদার কিছু খাটাইশ এমন আছে, আমি যেহেতু জামালপুরের সন্তান কিছু শব্দ এইভাবেই ব্যবহার করি, এমন কিছু খাটাইশ আছে সারাদিন কাজ করে সেও ক্লান্ত, সন্তান বিবি বিভিন্ন ঘরের কাজ সামলাইতে বিবিও ক্লান্ত হয়ে গেছে, এরা এসে এমন আচরণ করে, এটা বিবি নাগরের চাকরানি। কথা কন না কে? মা বোনরা খুব খুশি হইতেছে। এমন মা বোনও আছে সারাদিন পুরুষরা কাজ করে আসার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা যখন নবীজি দেখতেন, নবীজির সকল ক্লান্তি দূর হয়ে যাইতেন। আর আমাদের কিছু মা বোন আছে, স্বামী ঘরে আসার পরে দরজা খুলে চেহারার যে অবস্থান আর কপালের ভাঁজ করে মন ভালো থাকলেও খারাপ হয়ে যায়। কথা কয় না? কথা কয় না? ঠিক কিনা? আল্লাহ পাক হেফাজত করুন, বলে আমিন। মুসলমান বন্ধুরা রে আমার, একজন খাদেমের সাথে কেমন আচরণ করবেন বিশ্বনবী এটাও শিখিয়েছেন। ছেলে এবং মেয়ে সন্তান হলে কেমন আচরণ করবেন বিশ্বনবী এটাও শিখিয়েছেন। আপনি আপনার বিবির সাথে কেমন আচরণ করবেন বিশ্বনবী এটাও শিখিয়েছেন। যদি আপনি আদর্শ স্বামী হতে চান, বিশ্বনবী কেমন স্বামী ছিলেন, বিশ্বনবীর জীবন আদর্শে আপনি এটাও পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে সমগ্র মানুষের জন্য আদর্শ করে পাঠাবেন এমন মানুষের মধ্যে 4টি গুণ থাকলে তাকে অনুসরণ অনুকরণ করা যাবে, তাকে মানা যাবে। কয়টি গুণ? আর একটু জোরে বলেন, কয়টি গুণ? যদি কোনো মানুষের মধ্যে এই 4টি গুণ পাওয়া যায়, তাকে আপনি অনুসরণ করতে পারবেন, মানতে পারবেন, সে সমগ্র জাতির জন্য আদর্শ হবে। এর মধ্যে 1 নাম্বার হলো সে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত হতে হবে। শুধুমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত বিষয়টি এমন নয়, আল্লাহ পাক তাকে কোন গোত্রের জন্য পাঠাবেন না, কোন দেশের জন্য নির্দিষ্ট কোন স্থানের জন্য পাঠাবেন না, রব্বুল আলামিন তাকে পাঠাবেন সমগ্র জাহানের জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বন্ধু আমি আপনাকে সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ বানিয়েছি, সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত বানিয়েছি। ঈসা পয়গম্বরের ব্যাপারে এমন ঘোষণা নাই, মুসা পয়গম্বরের ব্যাপারে এমন ঘোষণা নাই, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও এমন ঘোষণা নাই। কারণ আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যতগুলো নবী জমিনে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট গোত্রের জন্য পাঠিয়েছেন। শুধুমাত্র আপনার আমার নবীকে সমগ্র জাহানের জন্য পাঠিয়েছেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, 2 নাম্বার হলো তিনার একমুখী জীবন ব্যবস্থা থাকবে না, তার জীবন ব্যবস্থা থাকবে চতুর্মুখী। অর্থাৎ আপনার পুরা জিন্দেগিতে যে বিষয়ে আপনি মুসিবতের মধ্যে পড়েন, তার জীবন আদর্শের দিকে লক্ষ্য করলে আপনার সমাধান হয়ে যাবে। মুসলমান বন্ধুরা আমার, একমুখী জীবন ব্যবস্থা বিশ্বনবীর ছিল না। বিশ্বনবীর জীবন আদর্শে এমন কিছু নাই আপনি পাবেন না। কোন মানুষ যদি
শ্রেষ্ঠ বাবা হওয়ার জন্য শ্রেষ্ঠ চেষ্টা করে, বিশ্বনবীর আদর্শ দেখতে হবে। কোন সন্তান যদি শ্রেষ্ঠ সন্তান হতে চায়, বিশ্বনবীর আদর্শের দিকে লক্ষ্য করতে হবে। শুধু তাই নাই বাবা, ঈসা পয়গম্বর সম্পর্কে যদি আপনি জিজ্ঞাসা করেন, বর্তমান পৃথিবীর ঈসা পয়গম্বরের উম্মত যারা আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমরা কাকে মানো, তারা বলবে ঈসাকে। তো তোমরা যে বিবাহ করো এটা কার তরিকায়? তারা বলবে এটা আমাদের নবীর তরিকায়। মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ঈসা পয়গম্বর কি বিবাহ করেছেন? কথা কয় না, বিবাহ করেছে? তাহলে ঈসা পয়গম্বর বিবাহ করে নাই, তো তারা বিবাহের আদর্শ থেকে মানে? তার মানে আগের পূর্বের নবীকে সামগ্রিক সকল বিষয়ে যা সমস্যা তা সমাধান দিবে এমন কিছু জীবন আদর্শ আল্লাহ দেয় নাই, দিছেন শুধু আমার নবীজিকে। শুধু তাই নয়, বর্তমান খ্রিস্টানরা পৃথিবীর বহু রাষ্ট্র পরিচালনা করে। তারা বলে খ্রিস্টানরা বহু রাষ্ট্র পরিচালনা করে আর বলে আমাদের নবীকে আমরা অনুসরণ করি। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, বিশ্বনবী রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? কথা কন, কথা কন। নবীজি রাষ্ট্র চালিয়েছেন কিনা? নবীজি চালাইছেন। তাহলে বর্তমান খ্রিস্টানরা যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, তো তারা কার আদর্শ মেনে রাষ্ট্র চালায়? ঈসা পয়গম্বর তো কোনোদিন রাষ্ট্রপ্রধান ছিলেন না। ঈসা পয়গম্বর কোনোদিন রাষ্ট্রপ্রধান ছিলেন না, তো কোন আদর্শে রাষ্ট্রে চালায়? এজন্যই আমরা বলি মুসলমান উলামায়ে কেরাম জঙ্গি না, আমাদের কাছে নবীজির আদর্শ আছে। অন্যায়ের বিরুদ্ধে আমরা জিহাদ করি, অন্যায়ের কবর রচনা করি। যাদের কোনো আদর্শ নাই, যারা পুরো দুনিয়ায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, মুসলমান শিশুদেরকে হত্যা করছে, আফগানে লম্বা সময় নির্যাতন করেছে, আরাকানে মেরেছে, ফিলিস্তিনে মেরেছে, চেচনিয়ায় বসনিয়ায় মেরেছে, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় খ্রিস্টান ইহুদিরাই হচ্ছে সন্ত্রাসী জঙ্গি। মুসলমানরা জঙ্গি সন্ত্রাসী না, ঠিক কিনা? মুসলমানরা জঙ্গি সন্ত্রাসী না, কারণ তাদের নবীর নির্দিষ্ট আদর্শ আছে। এরা জিহাদ করে অন্যায়কে কবর দেওয়ার জন্য, এরা কারো উপরে জুলুম করে না। এই কথা তো শুধু আমরা বললে মানবে না, তোমাদের লিডার যারা আছে, খ্রিস্টানের বড় বড় লেখকরা লিখে গিয়েছেন মুহাম্মদে আরবি কোনোদিন কাউকে কষ্ট দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন, নিজেদের নবী সম্পর্কে বলতেছি, আল্লাহ দেখলো, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লক্ষ্য করে দেখলেন কয়েকজন সাহাবায়ে কেরাম একসাথে গল্প করছেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন কয়েকজন সাহাবায়ে কেরাম একসাথে গল্প করছেন। একজন রসিক সাহাবী ছিলেন। ওই একজন সাহাবী এমন কথা বলতেন, নবীজিও মাঝে মাঝে ওই সাহাবীর কথা শুনলে হেসে দিতেন। ওই সাহাবী রসিক কথা বলে, মজার কথা বলে সব সাহাবীকে হাসাচ্ছেন। বিশ্ব নবীর লাঠি মুবারক দিয়ে পিছন দিক থেকে এসে নবীজি তার কোমরের মধ্যে মৃদু আঘাত করে ওই সাহাবীকে বললেন, এত হাসাও কেন সাহাবায়ে কেরামকে? নবীজি মুস্কি হাসি দিয়ে লাঠি মুবারক দিয়ে কোমরের মধ্যে একটু আঘাত করলেন। ওই রসিক সাহাবী ঘুরে বিশ্ব নবীকে দেখে চমকে উঠলেন আর নবীজিকে বললেন, নবীজি আপনি আমাকে আঘাত করেছেন, আপনি না এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে না মহান চরিত্র দান করেছে। এই যে আপনি আমাকে আঘাত করিলেন, আপনি তো ইনসাফ প্রতিষ্ঠা করবেন, বৈষম্য করবেন না। আপনি যেহেতু আমাকে আঘাত করেছেন নবীজি, আমিও আপনাকে আঘাত করতে চাই। বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবী, যেহেতু জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমার আগমন ঘটেছে, সুতরাং আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। নবীজির লাঠি মুবারক ওই সাহাবীর হাতে তুলে দিলেন আর বললেন, তুমি আমাকে আঘাত করো। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান বন্ধুরা আমার, বর্তমান পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন নেতার সাথে যদি কোন প্রজা এমন আচরণ করত, কর্মী এমন আচরণ করত, কি ভয়াবহ অবস্থা হতো তার। বিশ্ব নবীর লাঠি তো তার হাতে তুলেই দিলেন। ওই লাঠিও সাহাবী গ্রহণ করলেন। পাশে থাকা সকল সাহাবীগুলো আশ্চর্য হয়ে গেলেন। সাহাবীরা লক্ষ্য করে দেখছেন ওই রসিক সাহাবীর কাণ্ড।
ওই সাহাবী আবার নবীজিকে বললেন, নবীজি আপনি যখন লাঠি দিয়ে আমাকে আঘাত করেছেন, আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, খালি শরীরে আপনি আঘাত করেছেন। নবীজি আমি আপনার কাপড়ের উপর দিয়ে আঘাত করব না নবীজি, আমিও আপনার খালি শরীরে আঘাত করতে চাই। বিশ্বনবী দেখলেন হাই ইনসাফ তো এটাই, খালি শরীরে আমি তাকে আঘাত করেছি, সেও ইনসাফ করবে, আমার খালি শরীরেই আঘাত করবে। কিতাবের মধ্যে লেখেন বিশ্বনবী আস্তে আস্তে জুব্বা জামা মুবারক উঠালেন, নবীজির কোমর মুবারক থেকে একটু উপরে যখন নবীজির শরীর মুবারক বের হয়ে গেল, আল্লাহর রাসূলের ওই সাহাবী, রসিক সাহাবী দৌড়ে বিশ্বনবীর লাঠি মুবারক নিয়ে নবীজিকে আঘাত না করে অন্য সাহাবীর কাছে লাঠি দিয়ে পিছন দিক থেকে বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন, আর নবীজির শরীর মুবারকে চুম্বন করতে শুরু করলেন, আর বলতে শুরু করলেন, নবীজি সাতমক আসমান এবং জমিন কুল কায়নাত রব্বুল আলামিন সবকিছু যার জন্য সুন্দর করে সাজিয়েছেন, তাকে আমি লাঠি দিয়ে আঘাত করবে এমন হতে পারে না। নবীজি বললেন, তুমি না আঘাত করার জন্য লাঠি নিলা? ওই সাহাবী বলে, নবীজি শুধুমাত্র আপনার শরীর মুবারকে আমার ঠোঁট স্পর্শ করব, এই কারণে আমি একটু অভিনয় করলাম। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখে ওই রসিক সাহাবীর ঠোঁট বিশ্বনবীর শরীর মুবারকে লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানিয়েছেন। ওই সাহাবী যখন এরপর থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন অথবা সূরাতুল কাহফ তেলাওয়াত করতেন, বিশ্বনবী বলেন আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ওই সাহাবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য ফেরেশতা নেমে আসতেন। আল্লাহ পাক ওই সাহাবীর কণ্ঠে এমন মধু দান করেছেন, শুধুমাত্র বিশ্বনবীর শরীর মুবারক লাগার কারণে ঝাঁকে ঝাঁকে ফেরেশতারা কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য নেমে আসতেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাবা, এই যে সাহাবায়ে কেরামের সাথে বিশ্বনবীর আচরণ, ইনসাফ প্রতিষ্ঠার জন্য বর্তমান কোন নেতার মধ্যে এমন আচরণ আছে? আপনি কেন বিশ্বনবীকে আদর্শ মানবেন না? কেন নবীজির বিপরীতে আপনি একজনকে আদর্শ নেতা হিসেবে মানছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যোগ্য নেতা দান করেছেন। জীবনের সকল ক্ষেত্রে সকল মুসিবতে যিনি, যার জীবন ব্যবস্থা আমাদেরকে সমাধান দিতে পারেন, আমরা তো এমন নেতাকেই মানতে চাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক বলে আমিন। মুসলমান বন্ধুরা আমার, বিশ্বনবীর সাহাবাদের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বহুগুলা তবিয়ত ছিলেন। এই ঘটনা বলে বাবা আমি আমার বয়ানটা গুছিয়ে নেব একেবারে। শুধুমাত্র বিশ্ব নবীর আচরণ আর আখলাক এত সুন্দর ছিলেন বিষয়টা এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের একটা জামাত বিশ্ব নবীকে দিয়েছেন, যারা বিশ্ব নবীর আদর্শকে পূর্ণাঙ্গ মেনে চলেছে। হযরতে আলী, যখন হযরতে আলী খেলাফাতুল মুসলিমিন, হযরতে আলী তৎকালীন সময়ের বাদশাহ, সবচেয়ে ক্ষমতাধর বাদশাহ হযরতে আলী, খেলাফাতুল মুসলিমিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় তার বর্মটা হারিয়ে গেল। একজন বেদুইন বিশ্ব নবীর সাহাবী হযরতে আলীর বর্মটা কুড়িয়ে পেলেন। হযরতে আলী ওই বেদুইনের হাতে বর্মটা দেখলেন, যে বর্মটা পোশাকের উপর দিয়ে হযরতে আলী যুদ্ধের ময়দানে ব্যবহার করতেন। হযরতে আলী ওই বেদুইনকে বললেন, ভাই এই বর্মটা আমার যুদ্ধের থেকে ফেরার সময় এই বর্মটা হারিয়ে গিয়েছে। ওই বেদুইন ইহুদি বলল, না না এটা আমার। মুসলমান বন্ধুরা আমার, হযরতে আলী বলে এটা আমার, আর ওই ইহুদি বলে না না এটা আমার। হযরতে আলী বললেন, ঠিক আছে, যেহেতু দুইজনই এটার দাবিদার, চলো বিচারকের কাছে যাই। তৎকালীন জামানার বাদশাহ হলো হযরতে আলী। হযরতে আলী তখন সবচেয়ে সুপার পাওয়ার বাদশাহ, খলিফাতুল মুসলিমিন হযরতে আলী। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, বাদশাহ যেই বিচারকের কাছে বিচারের জন্য যাবে, ওই বিচারক নিয়োগ দিয়েছেন কে? বাদশাহ কথা কয় না।
ওই বাদশা নিজে হযরতে আলী তো বিচারক নিয়োগ দিয়েছেন। আলী যেই বিচারক নিয়োগ দিয়েছেন ওই বিচারকের আন্ডারে তো ইহুদি বিচার মানার কথা না, কিন্তু তৎকালীন জামানার ইহুদিরা জানতো মুহাম্মদ আরবির তৈরি করা সৈনিকরা বেইনসাফি করে না, জুলুম করে না, মিথ্যা কারো উপরে চাপায়া দেয় না, মিথ্যা মামলাও দেয় না, মিথ্যা সাক্ষী দেয় না। সুতরাং তৎকালীন জামানার ইহুদি বেদুইন যারা ছিল তারা বিশ্বাস করত এটা আলীর নিয়োগকৃত কাজী অথবা বিচারক, কিন্তু রায় সঠিক হবে আলীর পক্ষে দিবে না, এটা তারা বিশ্বাস করত। মুসলিম শাসক হলে কি ফায়দা? হযরতে আলী বিচারকের কাছে গেলেন, ওই ইহুদিও গেলেন। যাওয়ার পরে বিচার কার্য শুরু হলো। হযরতে আলীকে বিচারক জিজ্ঞাসা করলেন, বাদশাকে জিজ্ঞাসা করলেন, বাদশা এই বর্ম কি আপনার? বাদশা বলে হ্যাঁ আমার। ইহুদি বলে আমার। তো বাদশা যদি বর্ম আপনার হয় তো ইসলামী শরিয়া আইন অনুযায়ী আপনি সাক্ষী উপস্থিত করতে হবে, আর ইসলামী শরিয়া অনুযায়ী নিয়ম হচ্ছে অন্তত 2 জন সাক্ষী। কয়জন? জোরে বলেন কয়জন? 2 জন সাক্ষী। হযরতে আলী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষী হিসেবে উপস্থিত করলেন। যখন সাক্ষী দিলেন, হ্যাঁ এটা আমার বাবাকে ব্যবহার করতে দেখছি, এবার আলীর নিয়োগকৃত বিচারক বলে হযরতে আলীকে, বাদশা আপনি নিজেই তো বাদশা, আপনি জানেন আসামির বেলায় নিজের পরিবারের কেউ রক্তের সম্পর্কের সাক্ষী গ্রহণযোগ্য না, আর একজন সাক্ষী তো গ্রহণযোগ্য নাই, আপনি সাক্ষী উপস্থিত করতে ব্যর্থ হয়েছেন, সুতরাং এই বর্ম আপনার পক্ষে যাবে না, এটা ইহুদির পক্ষে যাবে। বর্ম কার? আসলে হযরতে আলীর। রায় হয়ে গেল ইহুদির পক্ষে। ইহুদির পক্ষে রায় হয়ে যাওয়ার পর ওই ইহুদি একবার হযরতে আলীর দিকে তাকায়, আবার বর্মর দিকে তাকায়, আবার তাকায় বিচারকের দিকে। ঘটনা কি? রাষ্ট্রনায়ক হলো মুসলিম, বিচারক মুসলিম, নিয়োগ দিয়েছে বাদশা, রায় দিল ইহুদির পক্ষে। সে বুঝতে পারতেছে না আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার মাধ্যমে তার দিলের মধ্যে ঈমানের নোট ঢেলে দিয়েছেন। এবার ওই ইহুদি যখন বর্ম নিয়ে বের হয়ে যায়, পিছনে পিছনে ফিরে তাকায় হযরতে আলী। এবার বিচার মেনে নিলেন, কোনো কথা বললেন না। 2 জন কামরা থেকে বের হবেন, এমতো অবস্থায় ওই ইহুদি ফিরলেন, ফিরে বললেন, বাদশাহ যেই বাদশাহ একটা বর্ম ইচ্ছা করলেই আমার থেকে তার ক্ষমতার মাধ্যমে নিয়ে নিতে পারে, তার নিয়োগকৃত বিচারকের আইন তার পক্ষে যেতে পারে, কিন্তু মুহাম্মাদের তৈরি করা সৈনিকরা কখনোই কারো উপরে জুলুম করে না। ইসলামী আইন অনুযায়ী সাক্ষী প্রদান করতে ব্যর্থ হওয়ার কারণে বর্ম আমার উপরে চলে আসে, আইন আমার পাশ হয়ে যায় আমার পক্ষে, আর বাদশার বিরুদ্ধে। এরা যদি দেশের ক্ষমতায় থাকে, এরা যদি আমাদেরকে পরিচালনা করে, দেশে জুলুম হবে না, চুরি হবে না, জিনা হবে না, নির্যাতন হবে না, টেন্ডারবাজি হবে না। সুতরাং আলী এই বর্ম আপনার, আপনি নেন আর আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে আলী মুস্কি হাসলেন, এসে বর্মটা নিলেন, দিয়ে বললেন, ভাই এই বর্মই যেহেতু তুমি মুসলমান হওয়ার কারণ, সুতরাং তুমি মুসলমান হলা, আল্লাহ তোমাকে কবুল করেছেন, আর এই বর্মও আমি আলী তোমারে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই হলো ইসলামী বিচার ব্যবস্থা। সুতরাং আমার নবীর বিপরীতে কোন নেতাকে দাঁড় করানোর শক্তি পৃথিবীর কারো নাই। কোন মুসলমান আমার বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার আদর্শ মানতে পারে না।